নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজ ভিডিও করছি সেটা হলো 25 এপ্রিল 2024 শুক্র মেষ রাশিতে সঞ্চার করছে। 24 এপ্রিল রাত 11:44 মীন রাশিকে পরিত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। এখানে এসে বৃহস্পতির মতো শুভ প্ল্যানেটের সাথে যুক্ত হবে। বৃহস্পতি যেমন ধন সাফল্যের কারক গ্রহ, তেমনই শুক্র কিন্তু সুখ সৌভাগ্য বিলাসিতার কারক গ্রহ। বৃহস্পতি এবং শুক্রের এই যে কম্বিনেশন বা যুতি প্রত্যেক রাশি সাপেক্ষে কিন্তু একটা শুভ ফলাফল বিস্তার করবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমস্যার সৃষ্টি করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বৃহস্পতি এবং শুক্রের এই গোচর শুভ প্রভাব ফেলবে। এখন আমি প্রত্যেক রাশি সাপেক্ষে বলবো ঠিক কী ধরনের ফল পাবেন। শুক্রের মেষ রাশিতে গোচর সমস্ত দিক দিয়ে কিন্তু একটা ভালো লাভজনক পরিণতি পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। বিবাহের যোগ তৈরি হবে এই ট্রানজিটে। পরিবারে নানা ধরনের শুভ কাজ এবং নানা ধরনের আনন্দ কিন্তু এই ট্রানজিটে থাকবে। বড় বড় ধরনের চাকরি কিন্তু এই সঞ্চারে আপনারা অর্জন করতে পারবেন। বিশেষ করে সরকারি বিভাগে যারা চাকরি করছেন বা কারো কোনো কাজ ইনকমপ্লিট রয়েছে, আটকে গেছে, সেখান থেকে কিন্তু এই ট্রানজিটে শুভ ফল আপনারা পাবেন। আইনি মকদ্দমাও কিন্তু মামলা মকদ্দমায় কিন্তু আপনারা জয়লাভ করবেন এবং যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু শুভ ফল দিয়ে যাবে। তার কারণ বৃহস্পতি শুক্র মেষ রাশি থাকার জন্য মেষ রাশির লগ্নেই এই ট্রানজিট হচ্ছে। মঙ্গল রাহু যুক্ত হয়ে আপনাদের দ্বাদশে রয়েছে এবং শনি কিন্তু আপনাদের একাদশে। শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের লগ্নে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয় এবং বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমে নবমে। সুতরাং ভীষণভাবে কিন্তু পজিটিভ হতে চলেছে এই ট্রানজিট এবং অতীব শুভ একটা যোগের মধ্যে কিন্তু এই বৃহস্পতি এবং শুক্রের যোগ আপনাদের জন্য হতে চলেছে। বৃষরাশি শুক্রের রাশি এবং শুক্রের পরিবর্তন বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে বিপরীতধর্মী প্রভাব বিস্তার করবে। তবে স্বাস্থ্যের জন্য অতিরিক্ত সতর্কতার প্রয়োজন আছে এবং মানসিক কিছু চাপ বা শারীরিক কিছু সমস্যা কিন্তু এই ট্রানজিটে দেখতে পাওয়া যায়। এর মাঝে মাঝে ডিপ্রেশন চলে আসতে পারে। খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই নজর রাখবেন শরীর সুস্থতার জন্য। আপনারা মেডিটেশন করলে শুভ ফল পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নেয়ার আগে দুবার চিন্তা করবেন। অর্থ খরচ কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে এবং বিদেশ যাত্রার যোগও কিন্তু ভীষণভাবে প্রমিনেন্ট হচ্ছে। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় অসাধারণ ফল লাভ করতে পারবেন। ক্রিয়েটিভিটি মধ্যে যারা রয়েছেন তাদের একটা সাকসেসের রেট ইনক্রিজ করবে। সাফল্যের মুখ কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। আটকে থাকা কাজ এই সময় হবে। আটকে থাকা টাকা আপনারা পাচ্ছিলেন না, সেই টাকা কিন্তু এই সময় পাবেন। তবে স্বাস্থ্যের দিকে যত্নবান হওয়া প্রয়োজন। নানা ধরনের শারীরিক সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। কাজ এবং আর্থিক পরিস্থিতি উন্নতি করতে গিয়ে আপনারা কখনো কোনো শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নে রয়েছে। কাটা ছেঁড়ার থেকে সাবধানে থাকতে হবে আপনাদের। আসছে কর্কট রাশিতে। শুক্রের মেষ রাশিতে প্রবেশ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ জায়গা নিয়ে আসবে। পরিবারে কোনো আনন্দ বৃদ্ধি, ভাগ্য বৃদ্ধির প্রবল সম্ভাবনার যোগ রয়েছে। বৃহস্পতি এবং শুক্রের এই যে যুতি
কেরিয়ারে একটা সাধারণ সাফল্য নিয়ে আসবে। আয়ের যোগ শুভ রয়েছে এবং আয় বৃদ্ধি হবে। সুখ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু এই ট্রানজিটে দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের সহায়তা পাবেন এবং যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের যোগ কিন্তু এই ট্রানজিটে দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু আপনার ঢাইয়ার ফেসে চলছেন, সেজন্য কিন্তু মাঝে মাঝেই একটা ডিপ্রেশন আপনাদের মধ্যে দেখা যাবে। আসছি সিংহ রাশিতে। সিংহ রাশিতে শনির সপ্তম দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি কিন্তু সিংহ রাশির ওপরে রয়েছে। শুক্রের এই গোচর সিংহ রাশির জন্য শুভ বলে মানা হচ্ছে। নানা ধরনের সাফল্য কিন্তু আপনারা পাবেন। ভাগ্য বৃদ্ধি হবে, ভাগ্যের সহায়তা পাবেন। ভাগ্যের চাকরি এবং ব্যবসায়ে বড়সড় উন্নতি হবে এবং কোনো ধরনের স্ট্রং কোন ডিসিশন কিন্তু এই সময় আপনারা নেবেন। আয় বৃদ্ধি হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন হবে। কোনো বন্ধুদের থেকে সহায়তা আপনারা এই সময় পেতে পারেন। শনি যেহেতু আপনাদের সপ্তমপতি, ব্যবসায়ে সফলতা বৃদ্ধি পাবে, কিন্তু ভীষণ ঠান্ডা মাথা এবং অনেস্টির সাথে ব্যবসা করতে হবে। বিশেষ করে যারা মাটির তলার বিজনেস করছেন, খনিজের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকছে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকায় সন্তানের জন্য এবং প্রেম ভালোবাসার জন্য কিন্তু রোমান্সের সাথে যুক্ত আছেন, তাদের জন্য পজিটিভ থাকছে এবং সন্তানের জন্য শুভ থাকছে। ক্রিয়েটিভিটি নিয়ে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে। আসছে কন্যা রাশিতে। কন্যা রাশিতে আপনাদের কেতু রয়েছে। বৃহস্পতির 1 মেতে বৃহস্পতি যখন চলে আসবে, বৃষ রাশিতে আসবে, তখন থেকে কিন্তু আপনাদের জায়গাটা অনেক বেশি পজিটিভ হবে। ট্রানজিটে আপনাদের স্বাস্থ্যের সমস্যা আসতে পারে, শারীরিক সমস্যা আসতে পারে। সমস্ত কাজে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন এই সময় আপনাদের থাকার প্রয়োজন আছে। যারা মেডিসিনের বিজনেস করছেন বা যারা ডক্টর, যারা মেডিকেল লাইনে রয়েছেন, তাদের জন্য পজিটিভ থাকছে, কিন্তু যে কোনো কারণে কিন্তু নিজেরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এদিকে সতর্ক থাকতে হবে। কোনো আনএক্সপেক্টেড গেইন এই সময় করতে পারেন আপনারা। আটকে যাওয়া টাকা এই সময় আপনারা পেতে পারেন। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য এই ট্রানজিট বিশেষ শুভ থাকছে। টাকা পয়সা এবং সংক্রান্ত সমস্যার মুখোমুখি এই সময় হতে পারেন। ব্যবসায় কখনো কখনো ব্যবসায় লোকসান হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে অ্যালার্ট থাকবেন। আসছে তুলা রাশিতে। তুলা রাশিতে যেহেতু এটি শুক্রের ঘর, শুক্রের সপ্তম দৃষ্টি কিন্তু ঘরে থাকছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে এবং বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি কিন্তু এই ট্রানজিটে থাকছে। এই ট্রানজিট আপনাদের শুভ ফল দিয়ে যাবে, নানা দিক দিয়ে শুভ ফল দিয়ে যাবে। কেরিয়ারে উন্নতি করতে পারবেন এবং নানা ধরনের সুযোগ কিন্তু আপনাদের জন্য এই ট্রানজিট অপেক্ষা করছে। ব্যবসায় ভীষণ ব্যবসার জন্য শুভ সময়। ফ্যামিলিতে কোনো বা পরিবারে কোনো বা বিবাহের যোগ থাকতে পারে। আটকে থাকা কোনো অর্থ এই সময় আপনারা পেতে পারেন। চাকরি বা বিজনেসের জন্য এই সময় অবশ্যই পজিটিভ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা বসছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ট্রানজিট অতীব শুভ থাকছে। বা আসছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির লগ্নে কিন্তু শনির দশম দৃষ্টি থাকছে। প্রথমেই বলবো জবের জায়গা ভীষণভাবে পজিটিভ থাকছে। অবসাদ বা ডিপ্রেশন দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত সাবধানতা আপনাদের এই জন্য অবলম্বন করা উচিত। শত্রুরা কিন্তু এই সময় আপনাদের পরাজিত করার চেষ্টা করবেন বা সক্রিয় হয়ে উঠবে। নানা ধরনের ষড়যন্ত্রের শিকার কিন্তু এই সময় আপনারা হতে পারেন। বিদেশে যাওয়ার জন্য শুভ সময় থাকছে এবং বিদেশে গিয়ে কোনো ধরনের ব্যবসা সাথে যারা জড়িত আছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকবে এই ট্রানজিট। যা স্টুডেন্টস তাদের জন্য এই ট্রানজিট শুভ থাকছে, কিন্তু অধিক পরিশ্রম হার্ড ওয়ার্ক কিন্তু আপনাদের করতে হবে।
প্রচুর পরিশ্রম কিন্তু এর জন্য আপনাদের করতে হবে, তবেই কিন্তু একটা সফলতার সুযোগ আপনারা দেখতে পাবেন। আসছি ধনুরাশিতে। শুক্রের এই পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের ভীষণভাবে একটা পজিটিভ জায়গা দিয়ে যাবে। ধনুরাশিতে বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে এবং বিশেষভাবে সফলতা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। যে কোনো জায়গায় কিন্তু আপনারা যে কোনো কর্মের দিকে, ব্যবসা বা চাকুরি, সেখানে কিন্তু একটা ভালো পজিটিভ জায়গা দেখতে পাবেন। নানা ধরনের অভিজ্ঞতা কিন্তু এই ট্রানজিটে আপনারা অর্জন করতে পারবেন। যারা ব্যবসা করছেন তারা পরিকল্পনা করে যদি ব্যবসা করেন তবে আপনাদের জন্য এই সঞ্চার অতীব শুভ থাকবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য পজিটিভ থাকছে। এই সময় পারিবারিক কোনো বন্ধু বা সদস্যের হেল্প আপনারা এই সময় পেতে পারেন। মেন্টাল পিস আপনাদের কিন্তু এই সময় থাকবে। মায়ের সান্নিধ্য এই সময় আপনারা পাবেন। এডুকেশন সেক্টর আছেন যারা, তাদের জন্য ভীষণভাবে পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। আসছি মকর রাশিতে। মকর রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটে সুখ বৃদ্ধি হবে এবং নানা ধরনের স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা কিন্তু আপনাদের এই ট্রানজিটে আপনারা করতে পারবেন। বন্ধু এবং আত্মীয় স্বজনের থেকে শুভ সংবাদ পেতে পারেন। নতুন বাড়ি গাড়ি এই সময় আপনারা কিনতে পারেন, তবে সেদিকে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন, সতর্কতার সাথে কিন্তু আপনারা এগোবেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। যে কাজ করলে আপনাদের মানসিক শান্তি পাবেন সেই কাজ আপনারা এই সময় করবেন। আপনাদের তৃতীয় মঙ্গল আর রাহু আছে, সুতরাং ভাই বোনের সাথে সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন। বসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কোনো তর্কে জড়ানোর চেষ্টা করবেন না। চতুর্থে শনি দৃষ্টি এবং শুক্র এবং বৃহস্পতি থাকাতে বাড়িঘর কেনার জন্য সময় পজিটিভ থাকবে। আসছি কুম্ভ রাশিতে। শনি আপনাদের লগ্নপতি রয়েছে, দ্বিতীয় যেহেতু মঙ্গল এবং রাহু রয়েছে, কোনো রকম তর্ক ঝামেলার মধ্যে জড়াবেন না। বসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। পরিবারে কোনো অশান্তি বা ঝুট ঝামেলা এই সময় থাকতে পারে, তবে অর্থের জায়গা শুভ থাকবে, কিন্তু অর্থ অপচয় হওয়ার একটা কিন্তু যোগ এই সময় দেখা যাচ্ছে। শিক্ষায় জগতে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে, বা পেশাগত জায়গা যারা রয়েছেন তাদের জন্য ভালো থাকছে এই ট্রানজিট। নানা ধরনের সুযোগ এই সময় আপনারা পাবেন, সুখ বৃদ্ধি হবে। পারিপার্শ্বিক অনুকূল থাকবে, আর্থিক সচ্ছলতা এই সময় থাকবে। যারা নেটওয়ার্ক সার্কেলে রয়েছেন তাদের জন্য একটা এক্সেলেন্ট সময় থাকছে, তারা কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন এবং বন্ধুদের থেকে এই সময় ভালো উপদেশ বা সাহায্য এই সময় আপনারা পাবেন। আসছি মীন রাশিতে। মীন রাশিতে বা লগ্নে কিন্তু রাহু মঙ্গল রয়েছে। আপনাদের কিন্তু শরীরের দিকে অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন আছে। এই ট্রানজিট আপনাদের শুভ ফল দিয়ে যাবে। ব্যবসা এবং চাকরি যারা করছেন তাদের দুপক্ষের থেকে কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। যারা অফিসে চাকরি করছেন তারা বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। পরিবারে সদস্যদের সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। পরিবারের মানুষজনের বা সদস্যদের সাহায্য কিন্তু এই সময় আপনারা পাবেন। আপনাদের পরিবারের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখুন। স্বাস্থ্যের জন্য প্রচণ্ড যত্নশীল হতে হবে। কোনো রকম স্পাইসি ফুড খাওয়ার দিকে আপনাদের বেশি নজর যাবে, এদিকে অ্যালার্ট থাকবেন, সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে। তবে এই ট্রানজিট আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।